খালামণিকে দেখে মনে হচ্ছে আমরা বসন্ত উৎসব করছি। গতকাল ছিল ছোট নানুর বাসায় ইফতার দাওয়াত। একদম ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত আমি যেখানে সবচাইতে বেশি সময় পার করছি এবং বেশি বেড়াইছি সেটা হচ্ছে আমার এই ছোট নানুর বাসা। এখন নানা নানু নাই, কিন্তু তারপরেও এখন যখন আমরা যাই আমার খালামণিরা, মামারা এবং বিশেষ করে আমার স্পেশাল মামিরাও যে এত সুইট হইতে পারে, এত কিউট হইতে পারে, এত আদরি হইতে পারে মানে ওখানে না গেলে আসলে বোঝা মুশকিল যে মামি এত বেশি আদর করতে পারে। আমি ওখানে গেলে মনে হয় যেন এখনো আমি ছোট আছি। মামি আমার সাথে এমনই ট্রিট করে। দেখা যাচ্ছে মামাদের সাথে খুব একটা কথা না বললেও মামিরা আমাকে মনে হচ্ছে যে একদম পুরা মানে সেই ছোটবেলার ফিল চলে আসে। আমি ছোটবেলায় যখন নানু বাড়ি যেতাম, মানে এই ছোট নানুর বাসায় যেতাম, তখন মনে হতো না যে আমি বেড়াইতে আসছি। সবার সাথে একসাথে খাওয়া, একসাথে আড্ডা, একসাথে গল্প করা, একসাথে চা খাওয়া, এমনকি ঘুমানো, মানে কোনোটা বাদ নাই। সবচাইতে বেশি মজা হতো যখন আমরা সবাই একসাথে নামাজ পড়তে বসতাম আর একজন এক এক রকমের কাজ করত আর সবাই হি 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 হি, মানে কারণ লাগে না আমাদের হাসতে। দেখা যাচ্ছে কোনো কারণ ছাড়াই আমরা হি হি করতে করতে পুরো গড়াগড়ি যেতাম। নানুর বাসায় গেলে সেই ছোট্টবেলার যে এনভায়রনমেন্টটা আমার কাছে মনে হয় এখনো সেম আছে। সবচাইতে ভালো লাগে বাচ্চাদের এই আড্ডাটা, তারা একসাথে বসে এত বেশি গল্প, এত বেশি মজা, ওদের দেখেই শান্তি। আর আমাদের আড্ডাও কিন্তু কম চলে না। আর ছোট মামির স্পেশাল কাচ্চি না, এটা হচ্ছে পাক্কি বিরিয়ানি। এটার প্রশংসা না করলেই না। আমি এ পর্যন্ত যত বিরিয়ানি খেয়েছি তার চাইতে বেস্ট।